দিনে 3 বার বদলে যায় শিবলিঙ্গের রং, বিফলে যায় না কোনো মানত। এও কি সম্ভব? হ্যাঁ, আজকে আমরা এরকমই এক মন্দির নিয়ে আলোচনা রাখবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আর দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আমরা আবু পাহাড়ের অচলগড়ের অচলেশ্বর মহাদেবের কথা শুনেছি, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজস্র কিংবদন্তি। অনুরূপভাবে ভারতে আর এক প্রসিদ্ধ অচলেশ্বর মহাদেবের কথাও শোনা যায়। মধ্যপ্রদেশের সীমানা বরাবর রাজস্থানের ধৌলপুর জেলায় এই অচলেশ্বর মহাদেবের মন্দিরের অবস্থান। এখানে ভগবানের লিঙ্গের বিশেষ আশ্চর্য ঘটনা হলো তিনি দিনে 3 বার ভক্তদের আলাদা আলাদা রূপে দর্শন দিয়ে থাকেন। জনশ্রুতি অনুসারে শিবলিঙ্গটি দ্বাপর যুগে, পুরাণ অনুসারে এখানে পূর্বে কালিয়া বল অসুরের বাস ছিল। স্থানটিকে জরাসন্ধ ও ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িতও বলা হয়। পুরাতত্ত্ব মতে এই শিবলিঙ্গের নিচে শেষ জানা যায় না। অচলেশ্বর শিবলিঙ্গের ব্যাপারে আরও কিংবদন্তি যে দেবতার স্থানে বিবাহের করা মানত কখনো বিফলে যায় না। এরকম কল্যাণকারী ভগবান শিবের ঈশ্বরীয় চমৎকারিত্বের শেষ নেই। পরম আমাদের সেই পুণ্যভূমি ভারতবর্ষে ভগবান শিবের অনেক অদ্ভুত অদ্ভুত মন্দির রয়েছে। তারই একটি রাজস্থানের ধৌলপুরে অবস্থিত অচলেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরে লিঙ্গরূপ ভগবান অচলেশ্বর মহাদেব বিরাজ করছেন। তিনি দিনে 3 বার ভক্তদের আলাদা আলাদা রূপে দর্শন দিয়ে থাকেন। সূর্যের প্রথম কিরণের সঙ্গে সঙ্গে শিবলিঙ্গের রং লাল দেখায়। দুপুরের পর ভগবান জাফরানি বা কেশর রঙের হয়ে যান, আর বেলা গড়িয়ে সন্ধ্যা যত নামতে থাকে শিবলিঙ্গের রং তত্ত্ব শ্যামল হতে কালো শ্যামল বরণ ধারণ করে। ভগবানের এই রূপ বদলের পিছনে কি যে কারণ রয়েছে আজও তা জানা যায়নি। কেউই বলতে পারে না যে এমনটি কেন হয়। পুরাতত্ত্ব বিজ্ঞানীরাও এ ব্যাপারে নিরুত্তর। ধৌলপুর জেলা রাজস্থানের মধ্যপ্রদেশের সীমানার বরাবর অবস্থিত। এই এলাকা কুখ্যাত চম্বলের দুর্গম বিহর এলাকা বলে খ্যাত। আগে এখানে পথ বলে সেরকম কিছু ছিল না। এবড়ো খেবড়ো বড় বড় পাথরে সাবধানে পা ফেলে ফেলে কোনো রকম এগিয়ে যেতে হতো। এই স্থানে সাধারণ লোকজনের থেকে তস্কর, দস্যু, জঙ্গলি জানোয়ার এবং বিষধর সাপেদের উৎপাত ছিল বেশি, যার কারণে আগে এখানে শিবভক্তদের কাউকেই বিশেষ দেখা যেত না। কিন্তু যখনই এই শিবলিঙ্গের আশ্চর্য মহিমার কথা মানুষের কানে পৌঁছল, তখন থেকে তারা এখানে এসে ভিড় জমাতে থাকলো। এই দুর্গম বিহর এলাকাতেই ভগবান অচলেশ্বর বিরাজমান। জায়গাটি বর্তমানে চম্বল রোডে পড়ে। এখনো জায়গাটি জঙ্গলাকীর্ণ, তবে বর্তমানে পথঘাটের অনেক উন্নতি হয়েছে। মোটর বাস দ্বারা কাছাকাছি ধৌলপুর রেল স্টেশনের সঙ্গে সংযোগ ঘটেছে। পণ্ডিত ও পূজারীদের মতে এই রং বদল হবার কারণেই শিবলিঙ্গের অচলেশ্বর মহাদেব নাম হয়ে থাকবে। অনুমান করা যায় মন্দিরটি 1000 বছরেরও বেশি পুরনো। জনশ্রুতি শিবলিঙ্গটি দাপর যুগের, তবে এই শিবলিঙ্গ এখানে কিভাবে এলো বা কে এর প্রতিষ্ঠা করেছিলেন তা আজও পর্যন্ত রহস্যে ঢাকা। কেউই জানে না সে রহস্য। জায়গাটির মহিমার ব্যাপারে বলতে গিয়ে পূজারী জানালেন, সেই যুগে এলাকা ছিল মুনি ঋষিদের তপস্থলী। তার অনেক পরে তপস্থলী বদলে গিয়ে জৌলগড়ি নগরী রূপে আত্মপ্রকাশ করে। আবার তার বহুকাল পরে নগরী ধ্বংস হয়, তার উপর জঙ্গল ঢেকে যায়। অচলগড়ের মহাদেব সবকিছুর একাই সাক্ষী। পুরাণ অনুসারে জায়গাটিতে কালিয়া বল অসুরের দাপট ছিল। এই স্থানটিকে জরাসন্ধ ও ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত স্থানও বলা হয়। ধৌলপুরের এই শিবলিঙ্গের ব্যাপারে আর একটি অত্যাশ্চর্য মহত্বপূর্ণ বিষয় রয়েছে। এই শিবলিঙ্গের নিচের দিকে শেষ কোথায় তার হদিশ কেউই দিতে পারে না। বিষয়টি জানবার বাসনায় ইতিপূর্বে অনেকবার শিবলিঙ্গের গোড়ায় নিচের দিকে মাটি খুঁড়ে দেখা হয়েছে। অনেক গভীর পর্যন্তই খনন করা হয়েছিল, কিন্তু কিছুতেই এর মূলে পৌঁছানো যায়নি। শেষে ভগবানের চমৎকার ভেবে খনন কাজের ইতি দেওয়া হয়েছে। এই অচলেশ্বর শিবলিঙ্গের গড়নটিও বেশ অদ্ভুত। উপরে গোল ও নিচে চতুষ্কোণাকার। শোনা যায় অনেক আগে এই শিবলিঙ্গে সর্প বিজড়িত থাকত।
ভক্তদের ভিড় বাড়তে থাকলে ওই লোকজনের উৎপাতে সেই দৃশ্য এখন অধরা হয়ে গিয়েছে। অচলেশ্বর ভগবানকে ভক্তগণ জাগ্রত দেবতা জ্ঞানেই ভক্তি, শ্রদ্ধা ও পূজার্চনা করেন। সকলে তাদের মনোবাসনা জানিয়ে প্রার্থনা করেন। ভগবান সকলের সব মনোবাসনা পূরণ করেও থাকেন। তবে এখানে সকলের দেবতার প্রতি আর একটা ব্যাপারে অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে। অচলেশ্বর মহাদেবের স্থানে বিবাহের জন্য করা মানত কখনো বিফলে যায় না। লোকশ্রুতি, যাদের বিবাহে বারবার বাধা আসে বা ছাদনা তলায় যাবার আগে যাদের বিবাহের পাকা কথা ভেঙে যায়, এই স্থানে প্রার্থনা করলে ভগবান বিবাহের সব বাধা দূর করে দেন। অবিবাহিত ছেলেমেয়েরা যদি শিবলিঙ্গের নিকট তাদের মনোমত পাত্রপাত্রীর সঙ্গে বিবাহের বর প্রার্থনা করে, তবে সেই প্রার্থনা ভগবান অতি শীঘ্র পূরণ করে থাকেন। কারো যদি কখনো ধৌলপুর যাবার সুযোগ ঘটে, তবে ভগবান অচলেশ্বর মহাদেবের স্থানে মানত করতে যেন না ভুলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকুন, আর তার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে দিন এবং আমাদের নেক্সট এবং প্রিভিয়াস ভিডিওগুলোর সাথে টাচে থাকুন। আর পরের দিন এরকমই কোনো অজানা ইতিহাস, অজানা পৌরাণিক কাহিনী বা অজানা কোনো ঘটনা নিয়ে আমরা হাজির থাকব।